কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই, বলছি শ্যামপুর এলাকার ওয়াসা রোডের কথা। শ্যামপুর থেকে কদমতলী পর্যন্ত 1.5 কিলোমিটারের এই রাস্তাটি সরকারি দলিলপত্রে থাকলেও বাস্তবে দৃশ্যমান নয়, কারণ রাস্তাটির কোথাও জঙ্গল আবার কোথাও বাড়িঘরের দখলে, যে কারণে গেল 8 বছরে সড়কটি নির্মাণে দুবার টেন্ডার হলেও কাজই শুরু করা যায়নি। অথচ এটি হতে পারত শ্যামপুর থেকে কদমতলীর দূরত্ব ঘুচানোর সমাধান। সুমন মাহমুদের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শ্যামপুর ওয়াসার দেয়াল ঘেঁষে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। সিটি কর্পোরেশনের কাগজে কলমে রাস্তাটি আছে, কিন্তু দৃশ্যমান নয়, কারণ রাস্তা জুড়ে কোথাও জঙ্গল আবার কোথাও মানুষের ব্যক্তিগত দখলে। রাস্তাটি দৃশ্যমান হলে শ্যামপুর থেকে কদমতলী যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট, অথচ এখন সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আছে যানজটের ভোগান্তি। রেললাইনে এখান থেকে সোজা যে কদমতলী যাওয়া যায় মেরাজনগর হয়ে মোহাম্মদবাগ যে বাইরে, এখানে 2টা শাখা বেরিয়েছে লাস্ট মাথা যে, একটা বামে ওয়াসার সাথে, আরটা হলো যে আপনি মেরাজনগর বেরিয়ে যাবো। যতটুকু মনে করেন আমার যতটুকু পড়ার কাম আমি ভরছি, মোমের এনে আমি গালাইছি, মোমের যত মাটি গেছিলে আমি ভরছি। তারপর আর বাকি পারি নেই, ভরতেও পারি নেই, কিছু করতে পারি নেই। সবাই তো মাথা উঁচু করে সবাই দাঁড়াইতে চায়, আমরা তো পারি না। যেমন এখন আমাদের এখান থেকে কদমতলী যাইতে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়, আর এই রাস্তাটা হয়ে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে কদমতলী যাইতে। এলাকাবাসীর অভিযোগ, এর আগে দুবার রাস্তার টেন্ডার দেওয়া হলেও কোনো কাজই হয়নি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা পরিদর্শন করেন, তারপর আর কিছুই এগোয় না। 20 ফুট রাস্তাটার ম্যাপ ছিল, এখন ওই পর্যন্ত দেখছি আজ 10 বছর পর্যন্ত দেখি এভাবে পড়ে রয়েছে গাড়া। এখানে কিছুটা মাটি ফেলা বাড়িওয়ালারা আসা যাবার জন্য ইয়ে করছে, লাইন করছিল। 10 বছর বাবলা সাহেব ছিল, হে গেছে গা, হেয়ার পরে আছে আলাউদ্দিন সাহেব 8 মাস ছিল, হেয়ার পরে হে কইছে এই কাজ করবে, হে কাজ করবে সুযোগ পানে গেছে গা। টেন্ডার ছিল অনেক দিন, অল্প কিছু জায়গা বাকি ছিল, ঠিক আছে। এই দুটুকু রাস্তা যদি হয়ে যায় তাহলে আমরা চলার জন্য সুবিধা ভালো হয়, ঠিক আছে। অনেক দুর্গত করতে আছে বর্তমানে। সিটি কর্পোরেশন বরাবরের মতো আশার বাণী শুনিয়ে বলছে খুব দ্রুতই রাস্তাটির কাজ শুরু হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাসেসমেন্ট করা হচ্ছে। আশা করি যে এটিও পর্যায়ক্রমে আমরা নির্মাণ করে ঢাকা শহরের মতো যে নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা তথা যে যানবাহন চলাচলের জন্য যেরকম এটা নিরাপদ করা যায় এবং স্থায়ী একটা অবকাঠামো তৈরি করা যায় রাস্তা নির্মাণ করে, সেটির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি যে পর্যায়ক্রমে ওই নতুন ইউনিয়ন হিসেবে সংযুক্ত কাঁচা রাস্তাগুলো পাকা করে আমরা শেষ করতে পারব। এলাকাটি 2016 সালে সিটি কর্পোরেশনের আওতায় আসে। দীর্ঘ 8 বছরে এই সমস্যার সমাধান না হলেও এখন এলাকাবাসী খুব দ্রুত এর সমাধান আশা করছেন। সুমন মাহমুদ, 71, ঢাকা।